ভাইয়ের বাসা থেকে আরাম আয়েশ করে এসে নিজের বাসায় আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আজকে নতুন স্ট্যান্ডে গাছগুলো সাজাবো, সেই সাথে সংসারের কাজকর্ম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম, এরপর নাস্তাও করেছি। তো সকালবেলায় অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, সেগুলো আগে ছাদে দিয়ে আসলাম। এখন তো ছাদে আর কি ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এই রোদ, এই বৃষ্টি, হঠাৎ করেই রোদ ওঠে, আবার হঠাৎ করেই বৃষ্টি নেমে যায়। তো আমি অফ ক্যামেরাতে সব কিছু কাটাকাটি করে রেখেছিলাম। তো রান্নাটা চাপিয়ে দিলাম। আর এদিক থেকে দেখেন আমার মেয়ে এই বোরকাটা অনলাইন থেকে এনেছে। ২টা বোরখার অর্ডার দিয়েছে। তো একটা বোরখা আগেই চলে আসছে। ওই বোরখাটা যেহেতু জুই পড়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না। আর এই বোরখাটা প্রায় একই পেজ থেকে আনা হয়েছে, তারও ৭-৮ দিন পর। সাথে একটা হিজাবও দিয়েছে তারা। তো অনলাইন থেকে কেনাকাটা আমি তেমন একটা করতে পছন্দ করি না, আমার ভয় করে। তবে কিছু কিছু পেজ আছে, তো সব পেজের জিনিস কিন্তু আর খারাপ হয় না। তো যাই হোক, মেয়ে যেহেতু নিয়ে আসছে, দেখলাম যে না, বোরখার কাপড়টাও ভালো, তারপরে আর কি বোরখার মধ্যে হালকা পাতলা যে এমব্রয়ডারি কাজ করাটা সেটাও আমার ভালো লেগেছে। ২টা বোরখার কাপড়ই ভালো হয়েছে। যাই হোক, তো মেয়ে আবার বোরখাটা একটু শেয়ার করলো। তো এরপর না, আমি যেহেতু অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর গুছিয়েছি, আবার কাটাকাটি, তো ওগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন রান্না করতে যখন চলে আসছি, আমার না অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো আমি আবার রান্নার মাঝখানে একটু পরোটা ছিল আর চা ছিল, সেটাই আবার খেয়ে নিলাম। ক্ষুধা লাগলে সাথে সাথে যদি কিছু না খাই তাহলে কিন্তু প্রেশারটা একেবারে আবার লো হয়ে যাবে। এই কারণে না, আগে যখনই ক্ষুধা লাগে আমি চেষ্টা করি হালকা পাতলা কিছু খেয়ে তারপর আর কি কাজ করার জন্য। তো আজকে কাঁকরোল ভাজা করছি, তার সাথে মিষ্টি কুমড়া ভাজলাম, আর বেগুন দিয়ে মাছ রান্না করব, কচুরমুখী দিয়েও মাছ রান্না করব। ২টা তরকারি রান্না করব। একটা তরকারি রান্না করলে যদিও হয়ে যায়, তো ২টা তরকারি রান্না করে রাখছি। আগামীকাল আবার কিছু কাজ আছে, সেই কাজগুলো যেহেতু করব, তো ভাবলাম যে ২টা তরকারি রান্না করলে আজকে একটা তরকারি খাওয়া হবে, আরেকটা তরকারি রেখে দিব, ওটা দিয়ে আবার আগামীকাল দুপুরে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন না, আমি এমনই করি, যখন দেখি যে না আগামীকাল আমি কি কাজ করব, আগে থেকে যদি প্ল্যান করে রাখি তাহলে সেদিনই কি করি, আমি রান্নাটা একটা তরকারি আর কি বেশি করি, যেন পরের দিন দুপুরবেলা অন্তত আমাকে কষ্ট করতে না হয়। তো এই তো আমি এখন কই মাছগুলো ভেজে নিয়েছি। কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছ দিয়ে আর কি কচুরমুখী দিয়ে রান্না করব। কই মাছ যে কটা ছিল সবগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তবে সবগুলো কই মাছ আর রান্না করব না। এখান থেকে কিছু কই মাছ আমি আলাদা করে আর কি ভেজে রেখে দিব। তো এই তো আমার কিন্তু এদিকে এই তরকারিটা হয়ে আসছে, তো কই মাছ যেগুলো ভাজা হয়েছে সেগুলো আর কি দিয়ে দিলাম। মায়ের বাসা থেকে কিন্তু আমি গতকালকে চলে আসছি। তো যেহেতু ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ভাইয়ের বাসায় গিয়ে তো ২ দিন আরাম আয়েশ করে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে আসলাম। তো সেখানে তো আর কোনো কাজকর্ম করতে হয়নি। তো বাসায় ফেরার পর দেখেন আবার কিন্তু নিজের সংসারে আবার ব্যস্ত হয়ে পড়েছি। হাজারটা কাজ মনে হয় মাথার উপরে জমা হয়ে আছে। আমরা যেহেতু অনেক ভোরবেলায় রওনা দিয়েছিলাম, ঢাকা আসতে আমাদের তেমন একটা সময় লাগেনি। সকাল ৮টার মধ্যে আমরা আর কি গুলিস্তান চলে এসেছিলাম। তো আমার ইচ্ছে ছিল আমি সেখান থেকে সরাসরি বাসায় চলে আসব। তো আমার মা না কোনোভাবে আসতে দিতে চাচ্ছিল না। তারপর আমার ভাইয়ের বউ বারবার বলতেছিল যে আপু তুমি থাকো, যাওয়ার দরকার নাই, একবারে আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর না হয় যেও। তো বাসায় গিয়ে রান্নাবান্না করতে যেহেতু সময় লাগবে, তো আর কি যেহেতু আন্টি বাসাতে আছে আর কি, আমার বোনের শাশুড়ি, তো আমার বোন আবার আন্টিকে ফোন দিয়ে বলেছিল রান্নাবান্না করে রাখার জন্য, আমরা সবাই বাসায় গিয়ে খাওয়া দাওয়া আর কি করব। তো সকালে নাস্তা না করেই যেহেতু ওই বাসা থেকে বের হয়েছিলাম, এরপর বাসায়
ফিরতে ফিরতে প্রায় সকাল 9:30 পৌনে 10টার মতো আর কি বাসায় আসতে সময় লেগেছে। তো হোটেল থেকে নাস্তা কিনে আমরা বাসায় এসে নাস্তা করেছি। এরপর বোনের বাসায় দুপুরে খাওয়া-দাওয়া করে আমি কিন্তু আর কি গতকাল সন্ধ্যার দিকে আর কি চলে আসছি। তো বাসায় আসার পরে ওই রাতের বেলা আর কোনো ভিডিওর ফুটেজ আমি আর কি শ্যুট করিনি। আর কি ওই বাসা থেকে রওনা হওয়ার পর থেকে আমি আর ক্যামেরাটাই অন করি নাই। আমার না আসলে ভালো লাগতেছিল না, খুবই খারাপ লাগতেছিল। তো এই যে এদিক থেকে বাসায় ফিরে সকালবেলা যখন কাপড়-চোপড় ওয়াশ করলাম আর যখন ছাদে গেলাম তখন চিন্তা করলাম যে না ক্যামেরাটা অন করি। যদি এখন ক্যামেরাটা অন না করি তাহলে আমার আপুদের সাথে কি শেয়ার করব। তো রান্নাগুলো আর ডিটেইলসে দেখালাম না। আমার রান্না-বান্না কমপ্লিট। তো এখানে এই যে মাছগুলো এখন আমি আর কি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে নামিয়ে দেখা যায় ভুনা করেও খাওয়া যাবে, আবার তরকারি দিয়ে রান্না করেও খাওয়া যাবে। আজকে দুপুরের আর রাতের জন্য আমাদের এই যে কাঁকরোল ভাজা, তার সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজা আর তরকারি, বেগুন আর এই যে কচুরমুখী তরকারিটা আমি ঠান্ডা হলে তারপর নরমাল ফ্রিজে আর কি রেখে দিব। তো সবকিছু রেখে এই যে কাপড়-চোপড়গুলো যে মেলে দিয়েছিলাম এগুলো এখন আমি ভাঁজ করে নেব। আর আমার না ওই যে আমি যে গাছ কেনার জন্য নতুন স্ট্যান্ড কিনেছিলাম, তো সেই স্ট্যান্ডেই আজকে নতুন করে গাছগুলো আর কি সাজিয়ে নেব। আজকে আমি আমার অনেক কাজ আর কি হাতে রেখে তারপরে ভয়েসটা ওভার করছি। মন মেজাজ আসলে দুইটাই খারাপ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে রাতের অর্ধেকটা সময় জুড়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা যখন বারবার ভিডিও আমি ডাউনলোড করতে যাচ্ছিলাম দেখলাম যে ক্যাপকাটটা না আসলে অনেক কি ঝামেলা করে। তো প্রায় ৪-৫ বার আমি ডাউনলোড দিয়েছি। তো দেখলাম যে তারা বারবার ওইখান থেকে আর কি বলতেছিল যে ক্যাপকাটে স্টোরেজ ফুল। তো এমন একটা অবস্থা। তো দেখলাম যে না আমার গ্যালারিতেও তেমন যত ছবি ছিল বা পুরাতন ভিডিও ছিল সেগুলো ডিলিট করে আবার যখন ডাউনলোড করি তখনও সেম সমস্যাই দেখলাম। পরবর্তীতে পুরো ক্যাপকাটটাই আমি আনইনস্টল করে দিয়ে এরপর আমি অন্য একটা অ্যাপস দিয়ে আবার ভিডিও এডিটিং করে এখন ভয়েস দিতে বসছি। তো দেখেন আমরা কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। আপনারাও দেখতে পছন্দ করেন বা আমাদেরও ভালো লাগে এই কারণে। তো সেই কষ্টের ফলটা যদি পুরোপুরিভাবে না পাই তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো এই কারণে আমার আপুদেরকে বলব যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আন্টিরা, আপুরা, ভাইয়ারা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বিছানাটা ঝেড়ে নিলাম আর ফুলগুলোর মধ্যে দেখলাম এই যে দেখেন কতগুলো চুল লেগে আছে। হয়তো ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না। তো চুলগুলো দেখে আমার মেজাজটা এক্কেবারে খারাপ হয়ে গিয়েছে। ঘরের আনাচে কানাচে যেখানেই হাত দেই সেখানেই না আমি এইরকম চুল দেখতে পাই। তো আমি কিন্তু এই যে কভারটাও ধুয়ে দিয়েছিলাম। এটা প্রতি সপ্তাহে ১ দিন করে ধুয়ে দিলে দেখতে বেশ ভালোই লাগে। আর দেখা যায় কি একটু ময়লা হলেই না এখন বোঝা যায় যে এটা ময়লা হয়ে গিয়েছে। ধোয়ার পর তো চকচকই করে। তো রান্নাটা আগেই কমপ্লিট করলাম যেহেতু আমি গাছের কাজে হাত দিব। আর ঘরদুয়ার দেখেন সবকিছু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি এই যে গাছের স্ট্যান্ডগুলো এগুলো লাগিয়ে নেব। তো ওই যে জবা কিন্তু চুপচাপ বসেই আছে। তো এই যে স্ট্যান্ডগুলো আমি খাটের উপরে এভাবে রেখে দিয়েছিলাম ঘর ঝাড়ু দেওয়ার সময়। তো আজকে এই স্ট্যান্ডগুলো দিয়েই কিন্তু আমি নতুন করে টব গুলো আর কি সাজিয়ে নেব। এই যে আমার আগের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো নিচে দিয়ে আমি এভাবে সাজিয়েছিলাম। তার পাশে কিন্তু কাঠ আছে। কাঠের উপরে আমি ২ টা টব রেখেছিলাম। তো ওই কাঠটা আমি আর রাখতে চাচ্ছি না। আসলে না কাঠ দিয়ে রাখলেও ভালো হয়। স্ট্যান্ড কিনতে গেলে তো খরচটা বেশি হয়। তবে কেন যেন স্ট্যান্ডের সৌন্দর্যটাই একটু অন্যরকম। আমাকে অনেকদিন আগে একজন আপু আরকি বেশি সম্ভবত এস ইসলাম আইডি থেকে আপু কমেন্টটা করেছিল যে, "আপু তুমি চাইলে একদম ভালো করে একটা রশি দিয়ে কাঠটা বেঁধে নিতে পারো। গুণা তো দেখা যায় কি জং ধরে যেকোনো মুহূর্তে আরকি ক্ষয় হয়ে তারপরে কাঠটা পড়ে যেতে পারে।" তো সেই জায়গা থেকে পরে চিন্তা করলাম যে না স্ট্যান্ডগুলোর সুবিধা আছে। এগুলো যখন তখন যেভাবে খুশি সেভাবে আরকি হ্যাং করা যায়। আর কাঠ একবার খোলো আরেকবার লাগাও। এই কারণে কিন্তু আমি আর কাঠ ব্যবহার করার আরকি চিন্তা ভাবনাই করতেছি না। তো
তবে স্ট্যান্ডের কিন্তু অনেক দাম। তবে গাছগুলো যেহেতু আমার খুবই পছন্দের জিনিস, তো এগুলোকে যত সুন্দর করে রাখবো ততই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলো পুরাতন স্ট্যান্ড এখান থেকে আগে খুলে ফেলেছি। এখন ঝাড়ুটা দিয়ে খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। বাইরে কিন্তু তেমন একটা রোদ উঠেনি, হালকা পাতলা রোদ উঠেছে। তো ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা। তো এদিক থেকে এই যে নতুন স্ট্যান্ডগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন ঘরের কাজকর্ম সব ফেলে নতুন করে ভিডিও এডিটিং করে ভয়েস যে দিচ্ছি, আমার হাতে যে এখন কত কত কাজ, বিশ্বাস করবেন না আপুরা। এই কাজগুলো করতে আমার এখন অনেকটা আর কি ধকল হবে, দৌড়ঝাঁপ করে কাজগুলো করতে হবে। আসলে না রেগুলার ভিডিও শেয়ার করাটাও অনেক কষ্ট। তো একদিন পর পর ভিডিও দিলে একটু আর কি আরাম করা যায়, একটু টেনশন ফ্রি হয়ে কাজ করা যায়। আর রেগুলারলি ভিডিও দিতে গেলে সেখানে দেখা যায় কি যে একটা টেনশন মাথায় থাকে যে আজকে আমাকে ভিডিও দিতেই হবে, না দিলে আমার আপুরা আমার জন্য অপেক্ষা করছে। তো স্ট্যান্ডগুলো আনার পর আমি এই যে চারকোনা যে টবগুলো এগুলো বসাতে পারছিলাম না, এগুলো কোনোভাবেই না ওই শিকগুলোর মধ্যে আর কি বসতেছিল না। তো যাই হোক কোনো রকম আর কি বসিয়ে নিলাম। আর চেরি ফুলের গাছ আর অলকানন্দা গাছ, এই দুইটা গাছ আমি সামনের বারান্দাতে নিয়ে আসছি। আসলে রাস্তার পাশে তো বারান্দাটা, তো রাস্তা দিয়ে যখন লোকজন যায় আসে আমি দেখি যে বারান্দার দিকে তাকিয়ে থাকে। রং বেরঙের ফুল যখন ফুটে না তখন দেখতে এত ভালো লাগে। আমি বাসার নিচে যখনই যাই আমি একটু রাস্তার পাশে গিয়ে আমিও আমার বারান্দার দিকে তাকিয়ে থাকি যে দেখি আমার গাছগুলো দেখতে কেমন লাগছে। তো খুবই ভালো লাগে। তো আমি না মনে মনে চিন্তা করতেছিলাম যে এই হ্যাংগুলো আমি বারান্দার বাইরে দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে কিছু টবের মধ্যে গাছ লাগিয়ে দিব। কারণ বারান্দার ভিতরে তো রোদটা কম আসে, আর ইদানিং বৃষ্টি হওয়ার কারণে এই বারান্দাতে রোদের পরিমাণ একেবারেই কম। তো যদি বারান্দার বাইরে দিয়ে দেই আলো বাতাস আরও পর্যাপ্ত পরিমাণে পাবে, গাছ আরও হেলদি হবে এবং সুন্দর ফুলও কিন্তু ফুটবে। তো এরকমই চিন্তা ভাবনা করতেছি, কবে যে দিতে পারবো আমি নিজেই জানি না। সংসারে কাজ করতে করতেই বাকি কাজগুলো করার কিন্তু আমি সময়ই পাচ্ছি না। প্রত্যেকদিন বলি যে আজকে এটা করব ওটা করব, কিন্তু পরের দিন দেখা যায় একটা না একটা ঝামেলা পেকেই যায়। তো কিছু পুঁই শাকের ডগাও লাগিয়ে দিলাম। পুঁই শাকের কিছু টব আমি এই বারান্দাতে নিয়ে আসছি, আর এই যে কীভাবে সাজিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো চেরি ফুলের গাছটা আর অলকানন্দা এই দুইটা আমি একসাথেই রেখেছি। তার পাশে ছোট্ট একটা সাদা নয়নতারা রেখেছি। তার পাশে একটা লাল জবা রেখেছি। তো এই জবা গাছটা ভালোই হেলদি হয়ে উঠছিল। হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, ভালো করে রোদ না পাওয়ার কারণে গাছটা কেমন যেন আবার ঝিমিয়ে গিয়েছে। আর ওই কর্নারে আমি সব পুঁইশাক গাছগুলো এই যে লাগিয়ে রেখেছি। এখানে 4টা টবেই পুঁইশাক আর কি লাগিয়েছি, ভালোই পুঁইশাক হয়েছে। তো মোটামুটি আমার 2 বেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 4টা টব থেকে যখন পুঁইশাকগুলো তুলব তখন কিন্তু একদম 2 বেলা খুব সুন্দরভাবে আমি খেতে পারবো। তো যখন তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে কিন্তু পুর্তলিকাগুলো রেখে দিয়েছি। আসলে না আমার পুর্তলিকা গাছে কোনোভাবেই আর কি ফুলগুলো ফুটার আগে পাখি এসে একদম পাতা পুতা খেয়ে ন্যাড়া করে দিয়ে যায়। তো পাখিদেরকে তো আর বকাঝকাও দিতে পারি না। তো কেমন হয়েছে সাজানো, আজকের মতো আমি বিদায় নিলাম, সবাই জানাবেন।